ওয়েল স্টুডেন্টস, ওয়েলকাম। আমরা আজকে একটা খুব সুন্দর জিনিস শিখবো এক্সেলের। সেটা হচ্ছে ভি লুকআপ। ভি লুকআপ যে কোনো চাকরি ক্ষেত্রে ইন্টারভিউতে আমাদেরকে এটা জিজ্ঞাসা করে এবং এটার প্রয়োজন পড়ে। জিনিসটা কি? জিনিসটা যখন আমরা কোনো একটা ডেটা তৈরি করব, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা আমাদের আছে, কোনো মার্কশিট হলো বা কোনো ব্যাংকের কোনো কাজ হলো, যা কিছু হোক, সেই ডেটাদের মাঝখান থেকে আমি যতটুক চাই ততটুক ডেটাকে আমার লাগবে, সেই জন্য আমি ভিলুকআপ এর ব্যবহার করব। কিরকম? যেখানে আমি একটা এক্সাম্পল ব্যবহার করেছি, একটা মার্কশিট বানিয়েছি, নেম, হিন্দি, ইংলিশ, ম্যাথ, টোটাল। এবার এখানে নানান ধরনের নাম আছে, নানান মানুষের নাম। আমি ছোট করে এই বিষয়টা বোঝাচ্ছি। এটা 5,000, 10,000, 50,000, 1 লক্ষ ডেটা হতে পারে। আচ্ছা, এবার আমি এদের মধ্যে থেকে জানতে চাই যে রাম অঙ্কতে কত পেয়েছে, শুধু রাম অঙ্কতে কত পেয়েছে। তাহলে আমি এটা কি করে জানবো? এই জন্য আমি এখানে একটা ভিলুকআপ তৈরি করলাম, জাস্ট বোঝানোর জন্য। এবার আমি এই ম্যাথের এখানে গেলাম, ম্যাথের এই নিচের সেলটাতে গেলাম, এখানে গিয়ে আমি ইজিক্যাল টু লিখবো, ইজিক্যাল টু ভিলুকআপ লিখলাম। সাথে সাথে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে যে লুকআপ ভ্যালু কাকে খুঁজতে চাও? বলে আমি রামকে খুঁজতে চাই। মানে রাম কত নাম্বার সেলে আছে? G5 সেলে আছে, কমা। এবার জিজ্ঞাসা করছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কোন জায়গাটার মধ্যে থেকে খুঁজতে চাও? তো আমি আমার এই সম্পূর্ণ টেবিল অ্যারেটাকে, আমাকে এই রেঞ্জটা বলতে হবে যে আমি এতটা এরিয়ার মধ্যে থেকে রামকে খুঁজতে চাই, কমা। এবার জিজ্ঞাসা করছে রামকে খুঁজে পাওয়ার পর কত নম্বর কলামের ডেটাটাকে তুমি চাও? তো ম্যাথ কত নম্বর কলামে আছে? এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। তাহলে আমি এখানে 4 করব। 4 করার পর কমা। এবার এখানে একটা ভ্যালু যাচ্ছে ট্রু বা ফলস এর জন্য, তো আমরা এখানে 0ই দেব। এটা আমরা 0 ভ্যালুই দেব, জাস্ট এটাই দিতে হয়, সিনট্যাক্স। এবার ব্র্যাকেট ক্লোজ। যখনই আমি এন্টার মারবো তো অটোমেটিক কম্পিউটার ওখান থেকে রাম কত পেয়েছে অঙ্কতে রাম পেয়েছে 60। এবার আমি যদি রবি করি, রবি পেয়েছে 65, তাহলে ওখানে 65 চলে আসবে। আচ্ছা, বানানটা বড় হাতের হওয়ার জন্য ইসে হলো, আমি এখন ছোট হাতের লিখবো। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে। 2, 3, 4 ভিলুকআপ কেন হলো ওটা? রাম, রোহিত। আচ্ছা, রবির পরে এখানে একটা স্পেস ছিল। এই ছোট্ট স্পেসটার জন্য ভিলুকআপের কাজ করলো না। এটাকে বলা হয় হিডেন ইরর। এটা একটা মারাত্মক বিষয় ভিলুকআপের। এটাও আমাদের একটা শিক্ষার পার্ট। এই যে আমরা এখন আটকালাম, তার কারণটা হচ্ছে যে এই রবির পরে একটা ছোট্ট স্পেস ছিল, এই স্পেসটাকেও কম্পিউটার ধরে নিয়েছিল, যার জন্য ও দেখাতে পারলো না। যদি আমি এখানে রবি দিয়ে স্পেস দিই তাহলে আবার দেখাবে, বোঝা গেল ব্যাপারটা? খুব সুন্দর জিনিস। এখান থেকে আমরা দারুণ জিনিস শিখলাম। জাস্ট ধন্যবাদ।